ওলাম্মা দাখালু আলা ইউসুফ, অতবার দ্বিতীয়বারের জন্য ওরা যখন ইউসুফ আলাইহিস দরবারে প্রবেশ করলো, আওয়া ইলাইহি আকাহু, ইউসুফ আলাইহিস তার আপন ভাই বিনিয়ামিনকে নিজের কাছে আশ্রয় দিলেন এবং বললেন, কলা ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই, ফালা তাবতাস বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের কারণে, তাদের কর্তব্যের কারণে তুমি নিরাশ হবে না, হতাশ হবে না, আমি তোমার ভাই। তো এই বিষয়টা কীভাবে করা হয়েছিল তাফসীর কাররা বলেন যে ওরা 11 ভাই যখন শহরে প্রবেশ করলো, ইউসুফ আলাইহিস দরবারে হাজির হলো, ইউসুফ আলাইহিস তাদেরকে বলে, ঠিক আছে, তোমরা খুব ভালো কাজ করছো, তোমরা যথাযথ ওয়াদা পূরণ করেছো, তো এর বিনিময়ে আমি তোমাদেরকে অবশ্যই দেব। তো এখন তোমরা বিশ্রামে যাও, তোমরা এরপরে তোমরা খাদ্য খাতের জন্য প্রস্তুত হও। তো ইউসুফ আলাইহিস আদেশ করলেন যে তোমরা দুজনে 1 প্লেটে খাদ্য গ্রহণ করবে। এভাবে খানার ব্যবস্থাটা করা হলো, 2 ভাই 1 প্লেট। তখন ওরা 10 ভাইয়ের জন্য 5 প্লেট, একেবারে খুব সহজেই এটা নির্ধারিত হয়ে গেল। কিন্তু বিনিয়ামিন একা, তখন তিনি দুশ্চিন্তায় পড়লেন যে আমার ভাইকে যদি বাঘে না খেত, তো আমরাও 2 ভাই ছিলাম, তো আমার ভাগ্য এভাবেই যে আমি আমার ভাইকে হারিয়েছি। এখন ইউসুফ আলাইহিস এটা কৌশল, তিনি ওদেরকে বললেন যে আপনারা যেহেতু 5 প্লেটে 10 ভাই আপনারা এটা গ্রহণ করেছেন, বসেছেন, তো অন্য মেহমান যে আসে তাকে আমি অন্যত্র তার জন্য ব্যবস্থা করব। ওরা বললেন ঠিক আছে, করা হোক। এরপরে বিনিয়ামিনকে বাড়ির মধ্যে বা ইউসুফ আলাইহিস মানে খাস কামরায়, স্পেশাল রাজদরবারে তাকে নিয়ে যাওয়া হলো এবং নিজের কাছে বসানো হলো এবং খাদ্য পরিবেশনের জন্য আদেশ দেওয়া হলো। 2 ভাইয়ের জন্য 1 প্লেটে খানা আসলো। এখন বিনিয়ামিন মনে মনে খুব ভীত হয়ে গেছে যে আমি রাজার সাথে 1 প্লেটে খানা খাবো এবং রাজপ্রাসাদের ভিতরে আমার স্থান, এটা কি করে হয়? আমি তো একজন ফকির, একজন রাখালের ছেলে, আমার পিতা রাখাল পরিবারের সন্তান আমি। তখন উনি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং মানে খানায় হাত দিতে যেন ইতস্তত বোধ করছিলেন। তখন ইউসুফ আলাইহিস বলেন যে বিনিয়ামিন খানা শুরু করো। তো বিনিয়ামিন বলে যে আমি কি করে খানা খাবো? বহুদিন আগে আমার এক ভাই হারিয়ে গেছে, সেই ভাই আপনার মতো সুন্দর ছিল, তো আপনাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়েছে, কাজে এই জন্য আমার মনটা খারাপ। তখন ইউসুফ আলাইহিস বললেন, ইন্নী আনা আখুকা, আমি তোমার ভাই, আমি তোমারই ভাই, তোমার ভাইকে বাঘে খায়নি। তখন 2 ভাই কান্নাকাটি করলেন, জড়াজড়ি করলেন, অনেক সময় কান্নাকাটি করে সুস্থ হলেন, তারা খানা খেলেন। 2 ভাই একসাথে খানা খাওয়ার পরে বিনিয়ামিন ইউসুফ আলাইহিস বললেন যে ভাই, কোনো ক্রমেই আমি ওদের সাথে আর যাব না, আপনি আমাকে আপনার কাছে রেখে দিবেন। ইউসুফ আলাইহিস বললেন যে তোমাকে যদি রেখে দেই, তো আমাকে এমন কিছু কৌশল করতে হবে যাতে তুমি কিছুটা অপমানিত হবে। বললেন যাই হোক, আমি ওদের সাথে আর যাব না। তো ইউসুফ আলাইহিস এভাবেই খানা খাওয়ার পরে ওদের কাছে পাঠাই দিলেন বিনিয়ামিনকে। আবার রাত্রে বিশ্রামের সময় বলা হলো যে এই 2 রুমে, এই এক রুমে 2টা সিট, আপনারা এই সিটগুলি গ্রহণ করেন। তখনও ওরা 10 ভাই 5টা রুম গ্রহণ করলো, বিনিয়ামিন পৃথক থাকলো। বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস তিনি তার নিজস্ব গৃহে নিয়ে গেলেন এবং তার কাছেই শুতে দিলেন এবং 2 ভাই জীবনের অনেক কথাবার্তা বিনিময় করলেন। এভাবে তাদের রাত কাটলো। এরপর ইউসুফ আলাইহিস বললেন যে এখন তুমি ভাইদের সাথে গিয়ে মিশো, আমি কৌশল অবলম্বন করে তোমাকে রেখে দেব। ফালাম্মা জাহাজাহুম বিজাহাজিহিম, অতঃপর যখন তাদের পণ্য প্রস্তুত করে দেওয়া হলো, জাহাজ মানে একটা প্রস্তুতি, তাদের পণ্য যখন প্রস্তুত করে দেওয়া হলো, তখন ইউসুফ আলাইহিস আদেশে জাআলা সেকায়াতে ফি রাহলি আকিহে, বাদশার পানপাত্র তার ভাইয়ের মালপত্রের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এভাবেই তাদেরকে রওনা করায় দেওয়া হলো। 11 ভাইয়ের 11 বস্তা গম এবং এই বিনিয়ামিনের গমের বস্তার মধ্যে রাজার পানপাত্র, স্বর্ণের পেয়ালা ঢুকিয়ে দেওয়া হলো। এরা রওনা হয়ে কতক দূর গেল, যাওয়ার পরে সুম্মা আযানা মুয়াজ্জিনুন, তখন এক ঘোষণাকারী ঘোষণা করলো, আইয়াতুল ইরু ইন্নাকুম লা সারিকুন, ও ক্যারাভ্যান, ও কাফেলা, তোমরা চোর। তখন ওর অবাক হইল, কলু, তারা বলল, অকবলু আলহিম, তাদের দিকে ফিরল যে ভাই কি হয়েছে, মাজা তাফকিদুন, আপনারা কি হারিয়েছেন, চোর বলছেন কেন? কলু নাফকিদু সুয়াল মালিকে, তারা বলল আমরা বাদশার স্বর্ণের পানপাত্র হারিয়েছি। অলেমান জাবি, এবং যে ওই পাত্রটা উদ্ধার করতে পারবে, হেমলু বাইর, তাকে 1 উটের রেশন দান করা হবে পুরস্কার স্বরূপ। ও আনা ভি জাইম, এবং এটার আমি জিম্মেদার, আমি এই 1 উটের 1 উট বোঝাই রেশন আমি তাকে দান করব যদি পেয়ালাটাকে উদ্ধার করে দিতে পারে। এইভাবে ইউসুফ আলাইহিস লোকজনা তাদেরকে চোর বলে সম্বোধন করলো, ডাকলো এবং তাদেরকে এই কথাগুলি বলল।
কলু, তখন ইসুফ আলাইহিসসালামের ভাইয়েরা বলল, তাল্লাহে, আল্লাহর কসম, লাকাদ আলিমতুম, নিশ্চয়ই আপনারা জানেন, মা জিনা লিনুফসিদা ফিল আরদি, যে আমরা পৃথিবীতে কোনো ফাসাদ করার জন্য আসিনি, আমা কুন্না সারিকিন, আমরা চোর নই। তখন তারা পরিচয় দিলেন যে আমরা পয়গম্বরের সন্তান, আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, তার পিতা ইসহাক আলাইহিস সালাম পয়গম্বর, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর, কাজী নবী পরিবারের সন্তান, আমরা পৃথিবীতে ফাসাদ করতে আসিনি, আমরা চোর নই। কলু ফামা জাযাউ ইন কুনতুম কাযিবিন, তখন ইসুফ আলাইহিস সালামের লোকেরা বলল, কী হবে তোমাদের শাস্তি যদি তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও? কী হবে শাস্তি বলো? কলু, তখন তারা বলল, জাযাউহু, তার শাস্তি হবে এই, মা ওজাদা ফি রাহিলি ফাহুয়া জাযাউ, যার মালামালের মধ্যে চোরা মাল পাওয়া যাবে সেই হবে তার শাস্তি, মানে তাকেই গোলাম বানিয়ে দেওয়া হবে। অকাযালিকা নাজি জালিমিন, এবং এভাবেই আমরা জালেমদের শাস্তি দিয়ে থাকি। মানে ইসুফ আলাইহিস সালামের লোকেরা এই সব বুদ্ধি ইসুফ আলাইহিস সালামের শেখানো, যে কৌশলগতভাবে তাদের থেকে চোরের বিচারের বিষয়টা জেনে নাও। তার কারণ মিশরে যে চোরের বিচার আছে সেই বিচারে বনিয়ামিনকে বন্দি করে রাখা যায় না। মিশরের বিচার হলো চোরকে পিটাতে হবে এবং যে মাল চুরি করছে তার দ্বিগুণ জরিমানা করতে হবে, এ হলো বিচার। আর কেনানের বিচার হলো যে চুরি করবে তার থেকে চোরামাল উদ্ধার করা হবে এবং তাকে 1 বছর মালিকের গোলাম বানিয়ে রাখা হবে। এখন উদ্দেশ্য হলো বিনিয়ামিনকে রাখা। এখন যদি মিশরের আইনে বিচার করা হয় তো বিনিয়ামিনকে রাখা যায় না, এই জন্য ওরা কৌশলগতভাবে বলল যে চোরামাল তোমাদের মধ্যে পাওয়া গেলে বিচারটা কী হবে। এখন ওরা ওদের আঞ্চলিক বিচার বলে দিল যে যার কাছে চোরামাল পাওয়া যাবে সেই হবে আর বিচার, অর্থাৎ তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হবে। এই কথাটা ওদের থেকে, এই স্বীকৃতি ওদের ক্ষেত্রে গ্রহণ করা হলো। এই স্বীকৃতি গ্রহণ করার পরে এখন ওরা বস্তা তল্লাশি শুরু করলো। ফাবাদাবে আবিয়াতিহিম কবলা বে আখিহি, তারা ভাইদের বস্তাগুলি আগে তল্লাশি শুরু করলো ইসুফ আলাইহিস সালামের ভাইয়ের বস্তা তল্লাশি করার পূর্বে। সুম্মা ইস্তাখরাজা মিন বিআই আখি, এরপরে সর্বশেষে এই মালটা বিনিয়ামিনের বস্তা থেকে বের করা হলো। সবাই বস্তা তল্লাশির পরে বিনিয়ামিনই বাকি আছে। এখন বলে ওরা যে তাহলে আর কি তল্লাশি করবো, কী করবো, না সর্বশেষ তল্লাশি করা হোক। সর্বশেষ যখন বিনিয়ামিনের বস্তা তল্লাশি করা হলো তখন বিনিয়ামিনের মালাসপাত থেকে, বিনিয়ামিনের বস্তা ভিতর থেকে স্বর্ণের পেলাটা বেরিয়ে আসলো। তো আসার পরে এখন ওরাই বলেছে যে বিচার হবে, যার কাছে মাল পাওয়া যায় সেই এর বিচার, অর্থাৎ তাকেই গোলাম বানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, কাযালিকা কিদনা লিইউসুফা, এভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামকে কৌশল শিক্ষা দিয়েছিলাম। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার আইনে তার ভাইকে বন্দি করে রাখতে পারতো না। এখানে দিন শব্দ তো আইন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার আইনে তার ভাইকে বন্দি করে রাখতে পারতো না। ইল্লা ইয়াশা আল্লাহ, বরং আল্লাহ যা চেয়েছেন তাই, সেই কৌশল আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন যে তুমি তোমার কেনানবাসীদের বিচার কী হবে সেই আইন তুমি তাদের কাছে শুনে নাও। এভাবে কেনানবাসীদের আইনে বিচার করার ফলে ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে বন্দি করতে সক্ষম হয়েছিলেন। সেই কথা আল্লাহ বলেন, যেভাবেই আমি ইউসুফ আলাইহিস সালামকে কৌশল শিখিয়ে দিয়েছিলাম, সে মিশরের রাজার আইনে তার ভাইকে বন্দি করে রাখতে পারতো না, বরং আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ এভাবেই ইউসুফ আলাইহিস সালামকে কৌশল শিখিয়ে দিয়েছিলেন। নারফাউ দারাজাতে মান নাশা, আল্লাহ বলেন আমি যাদেরকে ইচ্ছা করি তাদের মান সম্মান আমি বাড়িয়ে দেই। ও ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, এবং প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। তো সর্বশেষ জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা, আর মানুষের মধ্যে জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, আর সর্বশেষ জ্ঞানী হচ্ছেন, সবার উপরে জ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের জ্ঞান কৌশল ইউসুফ আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন, যার পরে তিনি বনিয়ামিনকে বন্দি করে রাখতে সক্ষম হয়েছিলেন। এখন বিনিয়ামিন বস্তার থেকে যখন এই চোরা মাল হারানো মাল বের হলো, কলু, তখন ইউসুফ আলাইহিস সালামের সতল ভাইরা বলতে লাগলো, তার সৎ ভাইরা বলতে লাগলো, এই আছে ফাঁকা সারাকা আকুল্ল মং কাবল, এ যেমন এখন চুরি করছে, এর একটা ভাই ছিল, সে ওই রকম আগে চুরি করেছিল। কত বড় মারাত্মক কথা! ইউসুফ আলাইহিস সালামের দরবারে এই কথা তারা বলছে। তো এই ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের জীবনটাই হলো যে তাকে কেউ ভালোবাসলেই বিপদ। ইউসুফ আলাইহিস সালামের ছোটোবেলায় মা মারা গেছেন, রাহিল। তারপরে তার ফুফু তাকে লালন পালন করছে, ইসহাক আলাইহিস সালামের কন্যা ফুফু ইয়াকুব আলাইহিস সালামের বোন। তো লালন পালন করার পরে ওখানে ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছেন। তো কোনো একদিন পিতা গেছে যে ছেলে এখন বড় হয়েছে, আমি ছেলেটা নিয়ে আসি। বোনের কাছে বলে যে বোন,
এই ছেলেটা আমাকে এখন দিয়ে দেন। এখন না দেবো না, আমি একে দিলে আমি থাকতে পারছি না। এখন যার ছেলে সে দাবি করছে, এখন কি করা হবে? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে সে পোশাক টোশাক জামা কাপড় পরাই দিয়ে তার কোমরে একটা টাকার থলি বেঁধে দিয়েছিলেন, অথবা একটা বেল্ট ছিল স্বর্ণের বা আরও মূল্যবান একটা বেল্ট, যেটা ইসহাক আলাইহিস সালামের ছিল। সেই বেল্ট ওই তার পিতার সম্পাদে বোনের কাছে ছিল। এই বেল্টটা ইউসুফ আলাইহিস সালামের কোমরে সে পরিয়ে দিয়ে জামা দিয়ে ঢেকে রেখেছিল। এইভাবে ইয়াকুব আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামকে রওনা করিয়ে দিয়ে এখন সে বাড়ি বসে চিৎকার শুরু করছে, আমার টাকা গেল কইতে, আমার সেই কোমরবন্ধ কোথায় গেল, বেল্ট কোথায়? তখন আইসা ইউসুফ আলাইহিস সালাম নিয়ে গেল নাকি? তখন দেখে সত্যি এই মাল তার কাছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পারছেন যে আমার ছেলেকে তুমি চোর বানাইছো তাকে রেখে দেওয়ার জন্য, যেহেতু যে চুরি করে তাকে মালিকের গোলাম বানিয়ে দেওয়া হয়। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে তার ফুফু কৌশলগতভাবে রেখে দিয়েছিলেন। তো এই ঘটনাটা এইটা ওরা জানতো, এই জন্য ওরা বলল যে যেমন বিনিয়ামিন যেমন এখন চুরি করছে, তার একটা ভাই ছিল, সেটাও ছিল চোর, নাউজুবিল্লাহ। এভাবে ইউসুফ আলাইহিস সালামের ফুফু যতদিন বেঁচে ছিল ততদিন ইয়াকুব আলাইহিস সালাম তাকে বোনের কাছ থেকে আনতে পারে নাই। বোন মারা যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম নিজ পরিবারে নিয়ে এসেছিলেন। আসারহা ইউসুফু ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম এই কথাগুলি নিজের মনে লুকিয়ে রাখলেন। এর জবাব তিনি দিলেন না, যে তোমরা বলছো ভাইয়ের সাথে জুলুম যা করছো তো করছো, আর এখন বলছো তার একটা ভাই ছিল, সেটা ছিল চোর। ওয়ালাম ইবদিহা লাহুম, ইউসুফ আলাইহিস সালাম বিষয়টা তাদের কাছে প্রকাশ করলেন না। কলা, তিনি মনে মনে বললেন, আনতুম শাররুম মাকানা, তোমরা অত্যন্ত জঘন্য অবস্থানে আছো। আল্লাহু আলামু বিমা তাসিফুন, আল্লাহ তাআলা ভালো জানেন তা তোমরা বর্ণনা করছো। এখন বিনিয়ামিনকে রাখার সিদ্ধান্ত হয়ে গেল, সে চোর, তাকে মিশরের রাজা তাকে বন্দি করে রাখলো। এটা যখন হলো, এখন ওরা বিনিয়ামিনকে গালি দিল যে তুই কখন এটা চুরি করছিস, তুই আমাদের ইজ্জত নষ্ট করলি, এই রাহিলের সন্তানরা আমাদের মান ইজ্জত নষ্ট করলো। তখন বিনিয়ামিন তাদেরকে জবাব দিল যে তোমরা আমাকে চোর বলছো, তোমাদের জ্ঞান আছে? তোমাদেরকে যে টাকাগুলো ফেরত দিল সেটা কে দিয়েছিল বলো? তখন ওদের বিবেক টনক নড়ল যে তোমাদেরকে যে টাকাগুলো ফেরত দিল, বাড়ি যেয়ে দেখলো বস্তার মধ্যে টাকা, এগুলো তোমাদের কে ফেরত দিয়েছিল বলো? ওরা দেখে যে না, তা তোমরা বলতে পারছি না। তার বিনিয়ামিন বললো যে তোমাদের টাকাগুলি ফেরত দিয়েছে সেই লোক আমার বস্তার মধ্যে এই পেয়ালা ঢুকিয়েছে, কাজে আমাকে তোমরা কেন দোষারোপ করো? তখন ওরা জিনিসটা বুঝতে সক্ষম হলো যে আসলে বিনিয়ামিন চুরি করে নাই। তো এখন ওরা মিশরের রাজা ইউসুফ আলাইহিস সালামের কাছে তারা অনুরোধ করি, ইয়া আইয়ুহাল আজিজু, হে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের খাদ্যমন্ত্রী, ইন্না লাহু আবান শাইখান কাবিরা, নিশ্চয়ই তার একজন বৃদ্ধ পিতা আছে। ফাকুজ আহাদানা মাকানাহু, তার স্থলে আমাদের একজনকে আপনি রেখে দেন, আমাদের একজনকে রেখে দেন, ওকে ছেড়ে দেন। আর বৃদ্ধ পিতা আছে, সে অত্যন্ত বৃদ্ধ, কষ্ট পাবে। ইল্লা নারাকা হোসেন, নিশ্চয়ই আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি সৎকর্মশীল, কাজে আপনি আমাদের অবস্থাটা বোঝেন এবং বিনিয়ামিনের প্রভৃতি আমাদের একজনকে আপনি গোলাম করে রাখেন। কলা মায়াজাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর আশ্রয় কামনা করছি। আর না খুঁজা ইল্লামান অজাদনা মাতা আনাইন্দাহু, যে আমরা যার কাছে মাল পেয়েছি তাকে না রেখে অন্য একজনকে রাখবো, যে চোর তাকে গোলাম না বেনে অন্য একজনকে গোলাম বানাবো, এর থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করি। এত বড় অপরাধ আমরা করতে পারবো না। ইন্নাল্লাহ জালিমুন, এটা আমরা যদি করি তো এটা আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। এভাবে ইউসুফ আলাইহিস সালাম তাদের দাবি প্রত্যাখ্যান করলেন। এখন ওরা 10 ভাই চিন্তা করে যে আমরা কি করব, আমরা বাবার কাছে কি বলবো? তাহলে আমরা ইউসুফ আলাইহিস সালামকে জোর করে নিয়ে যাব। এভাবে একটা পরিকল্পনা নিয়ে রুবেল ছিল ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। সেই রুবেল ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল যে আপনি আমাদের ভাইকে ফেরত দেন, যদি না দেন তাহলে আমি রুবেল, আমি যদি রাগ করে চিৎকার করি তো এই শহরের গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে। আর আমি রাগ করলে দেখেন অবস্থাটা কী হয়, যে আমার শরীরের পশমগুলি পোশাকের থেকে ছিদ্র হয়ে বাইর হয়ে আসে, কাজেই আমি কিন্তু এরকম বিপদ ঘটাই দেবো আপনার। তো ওই পরিবারের একটা বৈশিষ্ট্য ছিল যে এভাবে যারা যে রুবেল এভাবে এবং অন্য সামাউন যারা খুব বড় শক্তিশালী ছিল, তারা রাগ করলে ওই পরিবারের কোনো শিশু যদি তাকে স্পর্শ করে তার রাগটা কমে যেত। তো যে রুবেল যখন এরকম ভয়ঙ্কর ভাবে রাগ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তার ছোটো একটা বাচ্চাকে বলল যে তুমি এই লোকটাকে ধরে আমার কাছে নিয়ে আসো।
এখন ইউসুফ আলাইহিসসালামের বাচ্চা যখন তাকে ধরার সাথে সাথে তার রাগ কমে গেল। তখন সেও ঘাবড়ে গেল যে এইখানে কি ইয়াকুব পরিবারের কোনো সন্তান আছে, কে আমাকে স্পষ্ট করলো, আমার রাগ নষ্ট হয়ে গেল। তো এইভাবে দ্বিতীয়বারও সে রাগান্বিত হয়েছিল যে ইউসুফ আলাইহিসসালাম থেকে জোর করে বিনিয়ামিনকে নিয়ে যাবে। তখন ইউসুফ আলাইহিসসালাম তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং মাটিতে চেপে ধরলেন আর বললেন, তোমরা কী ভেবেছো কেনানীরা যে তোমাদের মতো শক্তিশালী কেউ নাই? এভাবে যখন ইউসুফ আলাইহিসসালামের কাছে পরাজিত হলো, তখন সে অনুনয় বিনয় করতে লাগলো যে হে আজিজ, আপনি আমাদের একজনকে রাখেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদের এই অনুরোধ গ্রহণ করলেন না। শেষ পর্যন্ত তারা ফালাম মাস্তাইয়াসু মিনহু খালাসু নাজিয়া, তারা যখন নিরাশ হয়ে গেল ইউসুফ আলাইহিসসালামের থেকে তাদের দাবি আদায় করতে তারা পারবে না, তখন তারা পরামর্শ করতে করতে তারা চলতে শুরু করলো, রওনা করলো। এখন পরামর্শরা কী করবে? কলা কাবিরুম, তাদের মধ্যে সবচেয়ে যে বড় ইহুজ, সে বলল, আলাম তা আলামু আন্না আবাকুম আখাদা আলাইকুম মোসাকুমান আল্লাহ, তোমরা জানো না যে নিশ্চয়ই তোমাদের পিতা তোমাদের থেকে কঠিন প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। অমিন কবল মা ফারাত্তুম ফি ইউসুফ, এবং ইতিপূর্বে ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে তোমরা যে বাড়াবাড়ি করেছো এগুলো তোমাদের মনে আছে। কাজী ফালান আবরাল আর্দা, আমি কখনোই এই জমিন ত্যাগ করবো না, আমি পিতার কাছে যাব না। হাত্তা ইয়াদানা লি আবি, যদি আমার পিতা আমাকে অনুমতি না দেন, ইহাকুমুল্লাহ, অথবা আল্লাহ আমার প্রতি কোনো আদেশ নাযিল না করেন, ও খায়রুল হাকিমিন, তিনি উত্তম আদেশ দানকারী। আল্লাহর আদেশ অথবা পিতার আদেশ ছাড়া আমি এখান থেকে যাব না। ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে তোমরা কি করেছো তাও জানো, আর এর ব্যাপারে তোমরা কঠিন শপথ করেছো তাও জানো। কাজে আমি আল্লাহর হুকুম অথবা পিতার হুকুম ছাড়া আমি এই জমিন ত্যাগ করবো না, এখানে থাকবো। ইরজিউলা আবিকুম, তোমরা সবাই তোমাদের পিতার কাছে যাও। ফাকুলু, তাকে বলো, ইন্না আবানা, ফাকুলু, তাকে বলো, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্নাবনা কাসারাকা, আপনার ছেলে চুরি করেছে। বাবাকে বলো যে আপনার ছেলে চুরি করেছে। আমার শাহেদ না ইল্লা বেমা আলেম না, এবং আমরা উভয়ই সাক্ষী দিচ্ছি, ওই কথাই বলছি যা আমরা জানি। আমা কুন্নাল গায়েব হাফিজিন, কিন্তু অদৃশ্য বিষয়ে আমরা সংরক্ষণকারী নই। কাজে আমাদের চোখের সামনে সে চুরি করেনি, আমরা দেখি নেই। কাজে আমরা যেটা আমাদের দৃশ্যে আসে যে সে চোরামাল তার থেকে বের হয়েছে, এই জন্য আমরা যা দেখেছি তাই বলছি, কিন্তু গায়েবের বিষয়ে আমরা হেফাজত করার ক্ষমতা রাখছিলাম না। এটা আমাদের অদৃশ্যে অলক্ষ্যে সেই কাজটা করেছে। এভাবে ইহুজ বলল যে এভাবে তোমরা বাবার কাছে বলো। আরও বলো, আসআলুল কারিয়াত আল্লাতী কুন্না ফিহা, আপনি ওই জনপদের ওই গ্রামবাসীদের কাছে জিজ্ঞাসা করেন যেখানে আমরা ছিলাম। আর রির আল্লাতী আকবালনা ফিহা, এবং ওই সমস্ত কাফেলাদের কাছেও জিজ্ঞাসা করেন যাদের সঙ্গে আমরা একত্রে মিশরের দিকে সিরিয়ার দিকে আসতেছিলাম। ওই গ্রামবাসী যেখানে এই চোরামাল বের হয়েছে তারা দেখেছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন, এবং যে সমস্ত অন্যান্য বাণিজ্য কাফেলা আমাদের সাথে ছিল, যাদের সাথে আমরা অগ্রসর ছিলাম, তাদের কাছেও জিজ্ঞাসা করেন যে এই ঘটনা এছাড়া অন্য কিছু ঘটে নাই, যে তার বস্তা থেকে চোরামাল বের হয়েছে। এবং এভাবেই মিশরের রাজা বা মিশরের প্রধানমন্ত্রী তাকে অ্যারেস্ট করেছে। অন্যালা সাদিকুন, নিশ্চয়ই আমরা সত্য কথা বলছি। কলা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, আমরা বরং তোমাদের মন থেকে তোমরা এটা পরিকল্পিতভাবে এটা তোমরা সৃষ্টি করেছো। তোমাদের মন তোমাদের এই কাজ করতে তোমাদেরকে উদ্বুদ্ধ করেছে, তোমাদের মন তোমার সুশোভিত হয়েছে যে এই কাজ তোমরা করো। কাজে এটা তোমরা কাল্পনিক, তোমাদের মন থেকে এটা করেছো বলেছ। কাজেই তোমাদের কথা আমি বিশ্বাস করি না। ফাসাবরুন জামিল, আমার কাজ হচ্ছে মানে একেবারে নিরঙ্কুশ সবুর, সবরে জামিল, সুন্দরভাবে ধৈর্য ধারণ করা, এছাড়া আমার কিছু করার নাই। আসাল্লাহ আইয়াতে নিবিম জামিয়া, সম্ভবত আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার সকল সন্তানদেরকে আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি পয়গম্বর, তিনি বড় আলেম। কাজেই তার ওই যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, এই স্বপ্নের ব্যাপারে তিনি 100% নিশ্চিত ছিলেন যে এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। অতি শীঘ্রই তোমরা 12 ভাই এবং আমরা পিতামাতা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করব, এই কথাই তার মনে ছিল বিদ্যমান। ইন্নাহু আলিমুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞানী এবং তিনি কৌশলী। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম তার বক্তব্য, তার উক্তি তিনি ব্যক্ত করলেন। ওয়াতাওয়াল্লাহ আনহু, এবং তাদের থেকে তিনি পৃথক হলেন। অকল, এবং বললেন, ইয়া আসফা আলা ইউসুফ, হায় দুঃখ আমার ইউসুফ আলাইহিস সালামের পরে। আবিয়াদ্দাত আইনু মিনাল হুজনি ফাহুয়া কাযিম, এবং তার চক্ষু দুটি সাদা হয়ে গেছিল এবং সে দুঃখে তার হৃদয়টা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছিল।
তো এভাবেই ইয়াকুব আলাইহিসসালামের কাছে এই খবরটা আসলো, তার ছেলের চুরির খবর, এবং ইয়াকুব আলাইহিসসালাম তাদের পৃথক হলেন এবং সবরে জামিল অবলম্বন করলেন এবং হৃদয় ভরা বেদনা নিয়ে তিনি সময় পার করতে লাগলেন। তখন তার পরিবারের লোকেরা বলল, ওয়ালু তাল্লাহে, আল্লাহর কসম, তাফতাউ তাজকুর ইউসুফা, তুমি যদি সর্বক্ষণ ইউসুফ আলাইহিস সালামের স্মরণ করতেই থাকো তাহলে তোমার অবস্থাটি কী হবে? তুমি মানে চির অসুস্থ হয়ে পড়বে, মানে এমন রোগ হবে যে আর ভালো হবে না। আর তাকুন মিনাল হালিকিন, অথবা তুমি একেবারে ধ্বংস হয়ে যাবে। তুমি চিররোগ হবে অথবা একেবারে ধ্বংস হবে যদি তুমি সর্বদা ইউসুফ আলাইহিস সালামকে স্মরণ করতে থাকো। তুমি থেকে বিরত হও। পরিবারের লোকেরা তাকে শান্ত হতে বললেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কলা ইন্নামা আশকু বাসিয়া হুজনিল আল্লাহ, আমার দুঃখ বেদনা আমার কষ্ট আমি আল্লাহর কাছেই আমানত রাখছি, আল্লাহর কাছেই আমি ব্যক্ত করছি। আমার দুঃখ বেদনা আল্লাহ ছাড়া আমি কারো কাছে আর বলবো না। ও আলামুন আল্লাহ আল্লাহ তালামুন, এবং আমি আল্লাহতে যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ তিনি দৃঢ় বিশ্বাস নিয়েছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। তিনি যে দেখেছেন যে 12টা তারকা তাকে সিজদা করে, চন্দ্র সিজদা করে, তিনি বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে জানি তোমরা তা জানো। অর্থাৎ ইউসুফ আলাইহিস স্বপ্ন বাস্তবায়িত না হয়ে কোনোভাবেই এটা হতে পারে না। কাজেই তার স্বপ্ন বাস্তবায়িত হবেই হবে। কাজেই আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না।